এই পিতামাতা কোনো সন্তান মানুষ করতে গিয়ে তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে সেই কথা বলতেছিলাম, মনে আছে তো? সকলে বলি আলহামদুলিল্লাহ। কোনো সন্তান যদি জন্ম নেয়, বিশেষ করে মুসলমান ঘরে কোনো সন্তান যদি জন্ম নেয়, ছেলে হোক এবং মেয়ে হোক, সেই পিতামাতার প্রথম কর্তব্য কি? কথা বলেন। প্রথম কর্তব্য কি? প্রথম কর্তব্য সেই পিতামাতার সেই সন্তানের কানে আজান দেওয়া। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি দিয়েছেন কোনো দিন আপনার সন্তানকে, বা কারে দিয়ে দিওয়াইছেন? যদি না দোয়াই থাকেন তাহলে ভুল করছেন, বড় ধরনের একটা ভুল করছেন। কি ধরনের ভুল বলি? পৃথিবীতে দেখবেন, যদি আমাদের সমাজে এটা আমাদের ছেলে মেয়েদের দ্বারা সম্ভব হবে না, তারপরেও ভবিষ্যতের কথা বলা যাবে না। বলা যাবে ভবিষ্যতের কথা, কার দিয়ে কি হবে বলা যাবে না। যেই সন্তানের কানে আজান যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সন্তান জারজ সন্তান হয়ে যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। কি কারণে? কারণ একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই সন্তানের কানে আল্লাহর নাম যায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক বলা হয় নাই। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে যদি দিনের দাওয়াত, দিনের ইলহাম যদি পৌঁছানো না হয়, তাই সেই সন্তান তো ধর্ম থেকে বিমুখ হবে, এটা স্বাভাবিক। কি বলেন? হবে না? সন্তান যখন বড় হয়ে যাবে, সেই সন্তান আপনার কথা শুনবে না, আপনার বাধ্য হবে না, আপনার বিপরীত চলবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ছেলে হোক মেয়ে হোক, হওয়ার সাথে সাথে তার কানে কি দিতে হবে? আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। কি দিতে হবে? কথা বলেন। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা দিতে হবে, প্রত্যেক ছেলে মেয়েকে দিতে হবে। আর তা না হয় বড় হলে এই ছেলে সন্তান মেয়ে সন্তান যখন বড় হয়ে যাবে, আপনার কোনো কথাই শুনবে না, আপনার কোনো বাধ্য কোনো কথাই শুনবে না, আপনার বিপরীত চলবে, আপনার সাথে বেয়াদবিও করবে। তখন বুঝবেন, ছেলে সন্তান যখন কথা না শুনবে তখন বুঝবেন কত ধানের কত চাউল। কি বলেন? একটা সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতা অনেক কষ্ট করে লালন করে পালন করে, এই বড় হওয়ার পরে যদি পিতামাতার কোনো কথাবার্তা না শুনে, সেই সন্তান পিতামাতার কাছে কেমন লাগে? যখন সেই সন্তান পিতামাতার সাথে ব্যবহার করে তখন বুঝতে পারে পিতামাতা কেমন লাগে। কি বলেন? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কলামের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকটি আদেশ আছে, এই আদেশ উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা ছাড়া যেসব সন্তান জন্ম নেয় তাদেরকে কি বলা হয়? জারজ সন্তান বলা হয়। কথা বলেন। পিতা ছাড়া যেসব সন্তান ভূমিষ্ঠ হয় তাদেরকে কি বলা হয়? জারজ সন্তান বলে না? তা কোনো মেয়ের যদি বিয়ে না হয়, তাই সন্তান যদি জন্ম নেয়, হাদিস শরীফে আছে কোনো সন্তান যদি জন্ম নেয় 6 মাসের আগে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তান জারজ সন্তান হয়ে যায়। কি সন্তান? জারজ সন্তান। এই জারজ সন্তান কখনো আপনার কথা শুনবে না। যখন আপনার কানে, আপনি ওই সন্তানের কানে, বাচ্চার কানে দিনের ইলহাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর ঐশী বাণী যখন না পৌঁছাবে, তখন এই সন্তানটা জারজ হওয়াটাই স্বাভাবিক। কি বলেন? কারণ তার প্রথমেই আল্লাহর নামটা কানে যায় নাই। যখন তাকে আপনি দ্বীনের দাওয়াত দিতে যাবেন, তখন দ্বীনের দাওয়াত সে গ্রহণ করবে না। আপনাকে কি বলবে? দূরে সরাই দিবে, বলবে যে এটা আমি মানি না, এটা কি করি না, আমি মানি না। সেই জন্য পিতামাতার প্রথম দায়িত্ব হচ্ছে কি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কানে আজান দেওয়া। এটা ইনশাআল্লাহ আমাদের সমাজে প্রচলন করতে হবে। এটা কিন্তু আমাদের সমাজে নাই, এটা আপনাকে করতে হবে। যার দিয়েই করেন, আপনি পারেন বা যার দিয়েই করেন,
এটাকে আপনাকে পালন করতে হবে। 2 নম্বর, কত নম্বর? 2 নম্বর, সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7 দিনের দিন, 7 দিনের দিন তাহানিক, আমরা যেটাকে বলে কামান, কি বলি? কামান। আসলে শব্দটা হলো তাহানিক। তাহানিক শব্দটা কি? অল্প কথা বুঝে দেয়। তাহানিক শব্দটা অনেক বড়, মাত্র অল্প কয়েকটা কথা বুঝে দেয়। তাহানিক হচ্ছে কোনো সন্তান ভূমিষ্ঠ হলে বুজুর্গর গালের থুতু মুবারক লাগানো। কি লাগানো? থুতু মুবারক, অর্থাৎ স্যাপ লাগানো যেটাকে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইর ঘটনা আমরা অনেকেই জানি, অনেকে বইতে পড়েছি। এই হাসান বসরি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতু মুবারকে কত একজন আল্লাহর ওলি হয়েছিলেন, সামান্য কয়েকটা কথায় উদাহরণ দেই। হযরত আলীর কাছে যখন এই হাসান বসরিকে নিয়ে আসা হলো, তার পিতা যখন নিয়ে আসলেন যে হুজুর, আমিরুল মুমিনিন, আমার একটা সন্তান হয়েছে, সন্তানটাকে তাহনিক করায় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেজুর বা চিনি জাতীয় মিষ্টি জাতীয় কিছু আনছো? তখন হাসান বসরির পিতা বলেছিল, না হুজুর, আমি তো কিছু আনি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাসান বসরিকে কোলে নিয়ে, তাকে কোলে নিয়ে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মুবারক লাগাইছিল। কাকে লাগাইছিল? হাসান বসরিকে। হাসান বসরিকে। এই হাসান বসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানের ভিতরে এমন বড় একজন আল্লাহর ওলি বানিয়েছিলেন, এই পর্যন্ত একজন আল্লাহর ওলি হয় না এই হাসান বসরির মতো। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পর্শ করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম রেখে দিলেন 7 দিনের দিন। কি নাম রাখলেন? হাসান। নাম রাখলেন কি? তাকে জিজ্ঞাসা করা হলো, তার পিতাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি তার নাম রেখেছেন? হযরত আলী জিজ্ঞাসা করলেন তার পিতাকে, বললেন যে না ইয়া আমিরুল মুমিনিন, তার নাম রাখা হয় নাই, আপনি একটা নাম রেখে দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের নামের সাথে নাম রাখলেন হাসান। কি নাম রাখলেন? হাসান বসরি বলা হয়। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা তার যে এলাকায় বাড়ি ছিল সেই এলাকার নাম ছিল বসরা। এই বসরার থেকেই বসরি। তাই ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার নাম রেখে দিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই। সকলে বলেন সুবহানাল্লাহ। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই দেখেন হযরত আলী স্পর্শ করার কারণে কতবার একজন আল্লাহর ওলি হয়েছিলেন। ওই জামানার একজন ফিরাউন ছিল। প্রত্যেক জামানায় একজন করে ফিরাউন থাকে, কি বলেন? ওই জামানায় একজন ফিরাউন ছিল। তার কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেল এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তা বললো যে তুমি ইসলাম গ্রহণ করো। তো এই ফিরাউন বলতেছে, আমি যে ইসলাম গ্রহণ করব, আমি যে ইসলাম গ্রহণ করব, আমার লাভটা কি, আমার কাজটা কি, আমি লাভ হবে কি আমার? হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেছে, যদি তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই ফিরাউন ওই সময় পর বাদশাহ ছিল। কি ছিল? বাদশাহ ছিল। সে মনে মনে ভাবতেছেন, তা আমার এই দুনিয়াদের বাদশাহ তো আমার দরকার নাই, আমি তো জান্নাতের একজন বাদশাহী হতে চাই। সে মনে মনে ভাবতেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, তা আমি যে তোমার ইসলাম গ্রহণ করব, আমি যে জান্নাতে যাব, এমন কোনো সার্টিফিকেট দেওয়া যাবে, সিগনেচার দেওয়া যাবে? কাকে বলতেছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেছে, হ্যাঁ দেওয়া যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখেন তার হাতের পাওয়ার কি, হাসান বসরি রহমতুল্লাহ আলাই হাতের পাওয়ার কি। তা বলতেছে অবশ্যই দেওয়া যাবে। তাহলে ওই বলতেছে, তাহলে আমার একটা কাগজে সিগনেচার করে দাও।
আমি যে জান্নাতি হব আমার একটা সিগনেচার করে দাও। উনি সিগনেচার করে দিলেন, তার নাম লিখে দিয়ে লিখলেন ইতি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। সকলে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা ইন্তেকালের পূর্বে দেখেছেন, স্বপ্নে দেখেছেন যে আমি জান্নাতি। সকলে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একমাত্র এতর একজন আল্লাহর ওলি হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এই তাহানিক যখন করানো হয়, তাহানিক কি বুঝতে পারছেন? যখন তার চিনি মুখে দেওয়া হয়। সেই জন্য বলতেছি, যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তান হোক ছেলে সন্তান হোক, 7 দিনের দিন তাকে কি করতে হবে? তাহানিক করতে হবে, অর্থাৎ চিনি মুখে দিতে হবে। আমরা চিনি মুখে দেই কি 6 মাস পর? কথা বলেন না কেন? আমরা চিনি মুখে দেই 6 মাস পর, নাম রাখি যায় 9 মাস পর। নাম রাখছে কি? বল্টু নাম রাখছি। কথা বলেন, বল্টু মিয়া, যেই নামের কোনো হদিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ওই ধরনের নাম রাখো যেই নাম হাদিস শরীফে আছে। আব্দুল্লাহ ও আব্দুর রহমান, এই নাম হচ্ছে সবচেয়ে উত্তম। এই নাম ছাড়াও আরও নাম আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে দেন আব্দুল্লাহ ও আব্দুর রহমান, তোমরা এই ধরনের নাম রাখো। আর আমরা নাম রাখি কি? হাতাশ, বাতাস, তরকারি, যেই নামের কোনো কি নাই, হদিস নাই, কোনো কুল কিনারা নাই, এই ধরনের নাম রাখি। 7 দিনের দিন নাম রাখতে হবে সন্তানকে, 7 দিনের দিন নাম রাখতে হবে সন্তানকে, এবং 7 দিনের দিন তাকে কি করতে হবে? আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আমাদের সমাজে এখন আকিকা দেয়া হলো বড় হয়ে গেলে। কি বলেন? দেওয়ারও কারণ আছে, হয়তো পিতামাতার সংসারে অনেক অভাব অনটন, দিতে পারে নাই, এখন তার সমর্থক হয়েছে, এখন তার স্বার্থ হয়েছে, সেই কারণে হয়তো কি করে? আকিকা দিচ্ছে। কিন্তু আকিকা সবসময় দেওয়া যাবে। একটা কথা মনে রাখবেন, 7 দিনের দিন দোয়া হচ্ছে সুন্নত। 7 দিনের দিন দোয়া কি? 7 দিনের দিন আকিকা দোয়া সুন্নত। যদি কেউ পালন করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত পালন হবে। যার সমর্থক নাই সে পালন করতে পারবে না, কিন্তু পরে হলেও দিতে পারবে, কিন্তু সুন্নত আদায় হবে না, আদায় হয়ে যাবে। আকিকা দেওয়া হচ্ছে সন্তানের কি? সদগা, সন্তানের জানের সদগা। এটা আপনি যখন খুশি দিতে পারবেন, যদি আপনার সমর্থক থাকে। 7 দিনের দোয়াই সবচেয়ে কি? উত্তম। এই উত্তম কাজটাকে আপনার পকেটে রেখে যদি বলেন যে না আরও 2 বছর পর দেবো, কেবল সন্তান আছে, কিন্তু আপনার পকেটে কিন্তু টাকা আছে দেওয়ার মতো, ইচ্ছাকৃতভাবে আপনার সন্তানকে এই সুন্নত থেকে মাহরুম করতেছেন। কথা বলেন না কেন? অথচ আপনার পকেটের ক্ষমতা আছে সন্তানকে এখনই আপনার আকিকা দেওয়ার, আপনি দিচ্ছেন না, দিচ্ছেন যা 6 মাস পর। এই কথাটা সবসময় মনে রাখবেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যেদিন ভূমিষ্ঠ হবে এই দিন থেকে নিয়ে 7 দিনের দিন আকিকা দেওয়া হচ্ছে সুন্নত। এই 7 দিনের দিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সকলে বলে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। পিতামাতার কর্তব্য, এটা সন্তান জন্ম দিয়েছেন, এগুলো তো লালন পালন আপনাকে করতে হবে। কি বলেন? 3 নম্বর, যখন এই সন্তান আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন তাকে কি করবেন? আস্তে আস্তে দিনের দাওয়াত দিতে লাগবেন। কি করবেন? দিনের দাওয়াত তাকে পৌঁছায় দিবেন কানের ভিতরে, যে এই কাজটা করা ভালো না, এই কাজটা করা ভালো, এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে, এই কাজটা করতে হবে, এই কাজটা করলে উত্তম, এই কাজটা করলে ভালো হবে। তখন আপনার সন্তানকে আপনি নিজের শিক্ষায় শিক্ষিত করবেন ঘরের ভিতরে। প্রথম সন্তানের পিতামাতা হয় কি? শিক্ষক। মাতা হয় শিক্ষক, পিতা হয় কি? শিক্ষক। প্রথম অবস্থাতে আপনার তাকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষা দিতে দিতে যখন 10 বছর হয়ে যাবে, আপনার সন্তানকে নামাজ শিখাবেন। নামাজ শিখানোর পরে আপনি যখন 12 বছর চলে আসবে, সন্তান যখন নামাজ পড়তে চাবে না, তার উপরে হাত উঠবে। এটা ইসলামের আইন। কি উঠবে? হাত উঠবে। এখন আপনার শাসন করার সময় হয়েছে ওই সন্তানকে, কেন তুমি নামাজ পড়ো নাই? আমরা সন্তানকে কারা ভালোবাসি? হাত উঁচু করে দেখি। সন্তানকে বেশি ভালোবাসি কারা? সন্তানকে ভালোবাসি কারা? কথা বোঝেন নাই? সন্তানকে ভালোবাসি, আমি তো হাত উঁচুই করবে।
সন্তানকে হাত উঁচু ভালোবাসি কারা? হাত উঁচা করেন, সবাই হাত উঁচু করেন, করেন না? আমি একটা কথা বলতেছি, তা সন্তানকে কিন্তু আমরা সবাই হাত ভালোবাসি, এর ভিতরে কি নাই? কোনো ভুল নাই, অবশ্যই ভালোবাসি। আপনার সন্তানকে আপনি কিভাবে ভালোবাসেন? যে আপনি দিনে দাওয়াত দিতে ভয় পান, নামাজ পড়াইতে তাকে ভয় পান। আপনি জানেন যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে না? কথা বলেন না কেন? আপনার সন্তানকে কোনো সময় বলেছেন যে নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে যেতে হবে? কোনো সন্তানকে বলেছেন? কোনো পিতামাতা? কথা বলেন না কেন? কোনো পিতামাতা আপনার সন্তানকে বলেছেন নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে যেতে হবে? বলেছেন? বলেন নাই। কেন বলেন নাই? আপনি কেন বললেন না? তাহলে এই যে হাত উঁচু করলেন যে আমি সন্তানকে অনেক ভালোবাসি, কই আমি তো সন্তানকে ভালোবাসি না, এখন ধরা খেয়ে গেলাম হিসাবে। আপনার সন্তানকে মূলতই যদি ভালোবাসেন, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামী শিক্ষা আবার বুঝেন না মাদ্রাসায় পড়তে হবে নাকি? না, মাদ্রাসায় পড়তে হবে না, আপনাকে মাদ্রাসা পড়াতে হবে না, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, বুঝ হয়ে যাবে, তখন ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সাথে ওই সন্তান কোনো দিনও বেয়াদবি করবে না। কথা বোঝেন নাই? কোনো দিনও বেয়াদবি করবে না। ইসলামের শিক্ষায় যখন শিক্ষিত করবেন, ইসলামের জ্ঞান যখন আপনার সন্তানের কানে দিবেন, আপনার সন্তান তখন বুঝবে যে আমার পিতামাতা কে আমাকে খেদমত করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে গুনাহ হবে। আপনার সন্তানকে আপনি আরও কেঁচা গায়ে দেওয়া, ল্যাব গায়ে দেওয়া, ভালো করে শোয়া থুয়ে আসেন যে ভালো করে ঘুমাও, এখনও রাত পোয়ানো বাকি আছে, শীতের রাত ঠান্ডা লাগবে, শীতের রাত ঠান্ডা লাগবে। আপনি আদর করলেন না, তাকে বরংস আরও জাহান্নামের খড়ি বানাইয়া ঘরের ভিতরে রেখে আসলেন। আপনার সন্তানকে আপনি কখনো আদর করতে পারেন নাই। যদি মূলত আদর করতে পারতেন তাহলে তাকে আদর যত্ন করে নামাজ শিক্ষা দিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে করতেন, তাহলে বোঝা গেল যে না, আপনি সন্তানকে ভালোবাসেন। যখনই জাহান্নাম থেকে পথ ফিরিয়ে নিয়ে জান্নাতের দিকে নিয়ে আসবেন, তখন বোঝা যাবে যে আপনার সন্তানকে আপনি বেশি ভালোবাসেন। এখনও আমরা সন্তানকে ভালোবাসতে পারি নাই। কি বলেন? ভালোবাসতে পারি নাই। সেই জন্য বলতেছি, যাদেরকে সন্তান আছে, বিশেষ করে 10-12 বছরের ভিতরে, তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। আমি বলতেছি না যে মাদ্রাসায় ভর্তি করেন, স্কুলে পড়েন না, স্কুলে বেশি করে পড়ান। যেখানে ইসলামের শিক্ষা আছে, আপনার ওই শিক্ষাটা তার নিজে নিজে দান করেন, যে এইটা করা যাবে না, এটা করা যাবে, এই কাজটা ভালো, এই কাজটা মন্দ। আপনি তাকে শিক্ষা দেন ঘরের ভিতরে। আপনার সন্তানকে নামাজের কাতারে সামিল করেন। আপনি নামাজ পড়তে আসেন, মুরব্বী মানুষ, আপনার সন্তান, বড় বড় সন্তান ঘরের ভিতরে শুয়ে থাকে, আপনি কিসের নামাজ পড়তে আসছেন? একটু মগজে খাটান। আপনার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে একজন বেনামাজি লোক থাকবে। আপনারা নামাজ পড়েন ঠিকই, কিন্তু আপনি নামাজের তাকিদ দেন না আরেকজনের। কথাগুলো বোঝেন যে আপনি নিজে নামাজ পড়েন অথচ আরেকজনের নামাজের দাওয়াত দেন না, তাহলে কিসের নামাজ পড়ি আমরা? আপনার সন্তানকে ঘরের ভিতরে রেখে আপনি নামাজ পড়তে আসতেছেন। আপনার সন্তানকে বোঝান যে এই কাজটা করা ভালো না, এই কাজটা করা ভালো, নামাজ তোমাকে পড়তেই হবে। সন্তান, তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া গতি নাই। নামাজ না পড়লে আপনি তাকে ভয় দেখাবেন, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে কি করতে হবে? যেতে হবে, এর ভিতরে কোনো ভুল না। আপনার সন্তানকে ভয় দেখান, আজ হোক কাল হোক, একদিন না একদিন আসবেই নামাজে। কি বলেন? আপনি যেভাবে নামাজে আদর করে নিয়ে আসবেন, দেখবেন আপনার দায়িত্ব হলে দাওয়াত দেওয়া। আপনার দায়িত্ব কি? সন্তানকে দাওয়াত দেওয়া। আপনি যখন পালন করবেন, সে পালন করুক আর না করুক, আপনার সন্তান পালন করুক আর না করুক, আপনার দায়িত্ব থেকে কি হয়ে গেলেন? খারিজ হয়ে গেলেন। আপনি দাওয়াত দিয়েছেন কিন্তু সে মানে নাই। যখন সে মানে না, আপনি আর গুনাহগার হবেন না। আপনি কি হবেন না? গুনাহগার হবেন না। আপনি দায়িত্ব পালন করেছেন। যদি এই দায়িত্ব না পালন করেন, আপনি গুনাহগার হবেন, সন্তানের গুনাহগার আপনি হবেন। সন্তান যখন নামাজ না পড়বে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত না হবে, দ্বীনের কথা যখন না মানবে, এই গুনাহটা আপনার ঘাড়েও চলে আসবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।